বিসমিল্লাহির রহমানির রহিম। এই কিতাবের নাম হচ্ছে রিসালাতুল মুস্তারশিদিন। রিসালা মানে চিঠি। মুস্তারশিদ বলা ওই ব্যক্তি যে ইসলাহ চায়, যে সংশোধন চায়, যে নিজের পরিবর্তন চায়, যে নিজেকে দিনের চিত্রে আগে বাড়াতে চায়, যে নিজের জীবনকে সুন্দর করতে চায়, যেটাই বলি না কেন, সে হলো মুস্তারশিদ। যে ইরশাদ তলব করে, যে উপদেশ তলব করে, যে নসিহা তলব করে, সে হলো মুস্তারশিদ। তো মুস্তারশিদ যারা, তাদের কিন্তু সে রিসালাত মানে পত্র, রিসালাতুল মুস্তারশিদিন। এই কিতাবের যিনি মুসান্নিফ, তিনি হচ্ছে আবু আবদুল্লাহ আল হারিস ইবনু আসাদ আল মুহাসিবি আল বসরি। ওনার ইন্তিকাল 243 হিজরিতে। অনেক পুরাতন মানুষ, বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন কিতাব। মিন তোরাসিল ইসলামী। তোরাস মানে হলো যে আমাদের সালাফদের রেখে যাওয়া যে সম্পদ, সেগুলো তোরাস। এরই সম্পদগুলোকে তোরাস বলা হয়। পরবর্তী জামানার যারা ওলামা, বিজ্ঞ, আকাবিদ, তারা আগে জামানার সালাফদের রেখে যাওয়া এই সমস্ত কিতাবাদি, সেগুলোকে আবার তারা সম্পাদনা করে টিকা লিখে, টিকার মাধ্যমে সেগুলো আবার ছাপা। ঠিক তেমনি এই কিতাবটাও ওইভাবে ছাপানো হয়েছে। শেখ আব্দুল ফত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলিম রাহিমাহুল্লাহ। ওয়াদুফিনা বিল বাকি আশ-শরীফ রাহিমাহুল্লাহু তাআলা। জান্নাতুল বাকিতে উনি শুয়ে আছেন, শেখ আব্দুল ফত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ। তো ওনার তাহকিক এবং তাখরিজের সাথে এবং তালিকের সাথে এই কিতাবটা, তো ওখান থেকে আমরা কিছু পড়বো ইনশাআল্লাহ। قال أبو عبد الله الحارث بن أسد المحاسبي رحمه الله: الحمد لله الأول القديم والواحد الجليل الذي ليس له شبيه ولا نذير، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة عارف بربوبيته عارف بوحدانيته، وأشهد أن محمدا عبده ورسوله استفاه بوحيه وختم به أنبياءه وجعله حجة على جميع خلقه ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة، وإن الله لسميع عليم. أما بعد، فاعلم أن الله عز وجل اجتبى من عباده المؤمنين ذوي الألباب العالمين به وبأمره، فوصفهم بالوفاء والأخلاق الفاضلة والخوف والخشية، فقال عز وعلا: إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق، والذين يصلون ما أمر الله به أن يوصل، ويخشون ربهم ويخافون سوء الحساب. فمن شرح الله صدره للإيمان ووصل التصديق إلى قلبه ورغب في الوسيلة إليه، لزم من هذا ذوي الألباب برعاية حدود الشريعة من كتاب الله تعالى وسنة نبيه عليه الصلاة والسلام، وما اجتمع عليه المفتدون من الأئمة. وهذا هو الصراط المستقيم الذي دعا إليه عباده، فقال عز وجل: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن دينه، ذلكم وصاكم به لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدي আদু আলাইহা বিন নওয়াজিস। একটা ভূমিকা আছে এখানে। যথারীতি আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূলের উপরে সালাত সালামের পরে তিনি শুরু করেছেন এই কিতাব। তো তিনি বলছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করেছেন তার ওয়াহির জন্য, এবং তাকে দিয়ে আম্বিয়া আলাইহিমুস সালামের যে সিলসিলা, ধারাবাহিকতা, এটাকে শেষ করেছেন, এবং তাকে বানিয়েছেন হুজ্জত মানে দলিল আলা জামি খালকি, সমস্ত সৃষ্টি জগতের উপরে তাকে দলিল বানিয়েছেন। উদ্দেশ্য কি? লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম। এটাই কোরআনের পাকের আয়াতের অংশ। যেন কোনো ব্যক্তি যদি হালাক হয়, সে যেন দলিলের আলোকেই হালাক হয়। হালাক হওয়া মানে পরাজিত হওয়া। আর ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা, আর যে টিকে থাকে সে দলিলের ভিত্তিতেই টিকে থাকে। বোঝা গেল যে সমস্ত দলিল আদিল্লা দিনের সবগুলোর কেন্দ্রবিন্দু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কারণ আল কিতাব আল মুনাজ্জাল তার উপরেই নাজিল হয়। আর তার আকওয়াল, তার আফআল, তার তাকরীরাত এগুলো সবই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল, তাকরীরাত এগুলো সুন্নাহর মধ্যে। তো কিতাব বলতে কিতাবুল্লাহ আর সুন্নাতুন নবী, এই দুই জিনিসেরই কেন্দ্র হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। রসুলের উপর ওহী নাযিল হয়, আর রসুলের কথা কাজ এগুলো থেকে সুন্নাহ। এরপর তিনি বলেন যে ফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ঈমান, যে ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন ঈমানের মাধ্যমে। এর আগে আরও কিছু কথা আছে, এরপরের বাক্য বাদ গেছে। আম্মা বাদ ফাআলাম আন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইসতাবা মিন ইবাদিহি আল মুমিনিনা দাবিল আলবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে বাছাই করেছেন মুমিনদেরকে। মুমিন কারা? যাচ্ছে জাউইল আলবাব। আলবাব শব্দটার মানে এক বচন হচ্ছে লোকগুণ, বহু বচন হচ্ছে আলবাব। আচ্ছা, লোকগুণ মানে হলো যে ধরা যে বাদাম, এক হলো বাদামের বাইরের খোসা আর ভিতরের যে মূল বাদাম। তো ভিতরের যে বাদাম ওটাই হলো লোক, নির্যাস, মৌরি। তো যারা উলুল আলবাব কারা? যারা বাতির খোসা দেখে না, ভিতরটা দেখে, খোসা গ্রহণ করে না, মূলটা গ্রহণ করে, এটা হলো উলুল আলবাবের অর্থ। উলুল আলবাব শব্দটা কোরআনে পাকে অনেক জায়গায় এসেছে, 16টি 17 বার। উলুল আলবাব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এক হলো যারা সুস্থ আকলের অধিকারী, আকলে সালিম, যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। ফলে আল্লাহ পাকের যে কথা, আল্লাহ পাকের যে বাণী, দিনের যে কথা, এটার সঠিক মাফহুম, সঠিক বুঝ যারা সহজে লাভ করতে পারেন, দিনের কথাকে সঠিকভাবে বুঝতে পারেন, যা নেওয়া দরকার তাই নিতে পারেন, প্রকাশ্য অবস্থার তুলনায়, পাত্রিক হালতের তুলনায় ভিতরের অন্তর্নিহিত তাৎপর্যের দিকে যাদের নজর থাকে এবং সেটা যারা গ্রহণ করেন, তারাই হচ্ছেন উলুল আলবাব। কোরআনে পাকে উলুল আলবাবদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলেছেন। ফাত্তাকুন ইয়া উলিল আলবাব, তাকওয়ার বিষয়টা আলাদাভাবে উলুল আলবাবদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক খেতাব করে বলেছেন। এই জন্য যারা উলুল আলবাবের ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে আউলান নাসি বিত তাকওয়া, উলুল আলবাব এই সমস্ত লোক যারা তাকওয়ার দিক দিয়ে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে অগ্রগাম। আউলান নাসি বিল হুদা, হেদায়েত গ্রহণের ক্ষেত্রে যারা আউলা, সবচেয়ে উত্তম। আউলান নাসি বিল ইবরা, উপদেশ গ্রহণের ক্ষেত্রে যারা সবচেয়ে আলা দরজাত মানুষের মধ্য থেকে, তারাই হচ্ছে উলুল আলবাব। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা উলুল আলবাব তারাই উপদেশ গ্রহণ করে। হেদায়েত, উপদেশ গ্রহণ করা, তাকওয়া, ইবরত হাসিল করা ইত্যাদি বিভিন্ন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আলবাবদেরকে উদ্দেশ্য করে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে তাদেরকে আলাদাভাবে খেতাব করে আল্লাহ তাআলা বলেছেন। এবং তাদের জন্য বাশারাও দিয়েছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তাবিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। উলুল আলবাব কারা? আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন, আমার ওই সমস্ত বান্দাদেরকে ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তাবিউনাল কওল, যারা দিনের কথা অনেক মনোযোগ দিয়ে শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং এর মধ্যে উত্তম কথাগুলো, উত্তম অংশগুলো এগুলোর অনুসরণ করে, এগুলো আমলে পরিণত করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলো এমন যেন এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। দেখেন, হেদায়েত দিবেন আসলে, কিন্তু আল্লাহ পাক বলার সময় বলেছেন যে দিয়ে দিয়েছেন, ফেলে মাদি অতীতকালে সিগা ব্যবহার করেছেন, মানে দিয়েই দিলেন। ইয়াকিনি দিবে নয়, যাদের মধ্যে দুই বৈশিষ্ট্য থাকে তাদেরকে আল্লাহ হেদায়েত দিব নয়। এখনও যারা দিনের কথা কি গুরুত্ব দিয়ে শুনে, মনোযোগ দিয়ে শুনে, শুধু শুনে না, ওরা আমালের নিয়তে শুনে। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াসমাউনাল কওল, যারা দিনের কথা শুনে, এতটুকু বলেননি। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, মানে যারা দিনের কথাকে নিয়তের সাথে শুনেন, আমল করার নিয়ত থাকে তাদের, এমনি শুনে না। ওয়াত্তাবিউনা আহসানা,
ইয়াত্তাবিউন নাকি ফায়াত্তাবিউন নাকি ওয়ায়াত্তাবিউন? ওয়াত্তাবিউ ফানে না, আরের নাম হলে হলো জালাতি। ঠিক আছে, ওয়াত্তাবিউন আহসানা, এর মধ্যে উত্তম অংশ যেগুলো সেগুলো অনুসরণ করে। আল্লাহ পাক বলছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ, এরাই হলো প্রকৃত আকলওয়ালা মানুষ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে উলুল আলবাব হওয়ার তৌফিক দান করেন। তো মুমিন হয় যারা উলুল আলবাব, মানে কামিল দরজার মুমিন তারা হয় যে উলুল আলবাব, যারা চিন্তা করে ফিকির করে। ওনাকে আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা উলুল আলবাবের প্রসঙ্গে। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এখানে উলুল আলবাবের কথা আছে। আসমান জমিনের সৃষ্টিতে এবং দিন রাত্রের পরিবর্তনের মধ্যে আল্লাহ তাআলা এই উলুল আলবাব যারা, তাদের জন্য নিদর্শন রেখেছেন, আয়াত রেখেছেন। শুধু আয়া নয়, আয়াত মানে অনেক নিদর্শন রেখেছেন। আসল কথা হলো নিদর্শন অনেক থাকে, কিন্তু যার ভিতরে নিদর্শন বোঝার ক্যাপাবিলিটি থাকে সে অনেক নিদর্শন বুঝতে পারে, অনেক বুঝতে পারে, সে অনেক নিতে পারে। আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা বারবার আসতে থাকে যে হোয়াট ম্যান ডাস নট নো আই ক্যান নট সি। মন যে জিনিস জানে না চোখ সেটা দেখে না। যে ডাক্তার বিজ্ঞ, উনি শরীরে হাত দিলে বুঝতে পারেন কী কী সমস্যা। যার কাছে জ্ঞান নাই সে হাত দিলেও বুঝতে পারে না। ডাক্তার হাত দিলে বলে যে এই সমস্যা সেই সমস্যা, অ্যাপেন্ডিসাইটিস। যে ডাক্তার না, যার ভিতরে মরিচ নাই, সে হাত দিলেও হাজার উপায় নাই, তার হাত দেওয়া না দেওয়া বড়। বিজ্ঞ ক্লিনিশিয়ান হাত দিলে উনি বলেন যে এটা অ্যাপেন্ডিসাইটিস, এই সমস্যা, এটা হাত দিলেই হয়ে যায়। তো উলুল আলবাব যারা, তারা শুধু এক জিনিসের ভিতরে হাজার নিদর্শন তারা দেখেন, হাজার, মানে তারা সাইন এলিসিট করতে পারে। সাইন মানে আলামত, আল্লাহ যে হক, দিন যে হক, শরিয়া সব, জান্নাত জাহান্নাম সত্য, এগুলো সব নিদর্শন আল্লাহ পাক লিখে দিয়েছেন। উলুল আলবাব এগুলো উপলব্ধি করতে পারে। যে উলুল আলবাব নিয়ে আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। তো উলুল আলবাবদের কথা বলেছেন এবং তারা আলিমিনা বিহি ওয়া বিআমরিহি। উলুল আলবাব হতে গেলে কী লাগবে? এক হলো আল্লাহকে চিনতে হবে, আলিমিনা বিহি মানে যে আল্লাহকে জান, ওয়া বিআমরিহি মানে তার হুকুম আহকাম সম্পর্কেও জান। তাহলে এক হলো আল্লাহ পাককে জানা, এটার নাম আকাইদ বা ইমান, ইমানের অংশটা। আল্লাহ পাকের বিধিবিধানও জানে, এটার নাম শরিয়া। তা আলিমুম বিল্লাহ ওয়া আলিমুম বিশরিয়া, দুইটাই দিয়ে সে উলুল আলবাব হয়, সে কামিল দরজার মুমিন হয়। আল্লাহকেও চিনে, আল্লাহকেও জানে, শরীয়তকেও জানে, শরীয়তের বিধিবিধানও জানে। তাহলে তার ইলমটা কামিল হয়, পূর্ণ হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং শুধু এতটুকু না, ওয়াসাফাহুম বিল ওয়াফাই ওয়াল আখলাকি ফাদিলাতি ওয়াল কওফি ওয়াল খাশিয়া। আল্লাহকে চিনে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানে, শুধু এতটুকু না, তারা অনেক উঁচু আখলাকের অধিকারী হন। সুন্দর সুন্দর আখলাক থাকে তাদের। আল্লাহ পাক তাদেরকে গুণান্বিত করেছেন ওয়াফাদারির সাথে। বিল ওয়াফা মানে হলো যেই হক আদায় করে, তার উপর যে দায়িত্ব এটাকে যে পুরো করে, সেই হলো ওয়াফাদার। ওয়াফাদারির সাথে সে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলে। ওয়াফাদারিত্ব যথাযথভাবে তার উপর যে বিধিবিধান আল্লাহ পাক নাযিল করেছেন এটাকে সে আদায় করবে ভাবে, এই বৈশিষ্ট্য উলুল আলবাবের মধ্যে থাকবে। আর আরও অন্য অন্য আখলাক আল-ফাদিলা, উত্তম আখলাক তার মধ্যে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাথে ওয়াল খাউফি ওয়াল খাশিয়া থাকবে, আল্লাহ পাকের ভয় থাকবে, আখিরাতের আযাবকে সে ভয় করবে। ফাকালা আযজা ওয়া আলা, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনা আল-মিসাক ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই, এটা সূরা রাদের আয়াত, সূরা রাদের 19, 20, 21 নম্বর আয়াত। আমার একটা অনুরোধ থাকবে, মানে অন্তত তফসির ওসমানী থেকে হলেও আমরা 3 আয়াতের সংক্ষিপ্ত তফসির দেখে নিব ইনশাআল্লাহ। কে দেখব? তফসির ওসমানী থেকে 3 আয়াতের সংক্ষিপ্ত তফসির ওসমানী হচ্ছে যে খোলাসা, অনেক তফসিরের খোলাসা এখানে জমা করে দেওয়া হয়েছে। তফসির ওসমানী এখন তো ভালো অনুবাদ আছে আলহামদুলিল্লাহ। তো তফসির ওসমানী থেকে 3 আয়াত দেখে নিব ইনশাআল্লাহ।
এখানে 3 আয়াতের মধ্যে উলুল আলবাবের যে গুণাবলী সেগুলো চলে আসছে। এক হলো তাদাক্কুর মানে উপদেশ গ্রহণ করা। 2 হলো ওয়াফাদারি, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সাথে তাদের যে ওয়াদা এটাকে যথাযথভাবে পুরো করে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, আল্লাহর সাথে যে চুক্তি, আল্লাহকে মানার যে চুক্তি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, তারা বলল বালা, কেন নয়, কেন আপনি আমাদের রব নয়? আল্লাহকে রব মেনেছে মানে আল্লাহর বিধিবিধান মানবে, আল্লাহর দিনের উপর চলবে, এটাই হলো আল্লাহর সাথে আমাদের চুক্তি। তো এই চুক্তি তারা ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসারা, যেই সাথে সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য, ধরে ঠিক রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন, সেই সম্পর্কগুলো তারা ঠিক রাখে। এটা অনেক লম্বা ব্যাখ্যা ওখানে আছে, একটু দেখে নেবেন। ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব, তারা আল্লাহকে ভয় করে, রবকে ভয় করে, এবং খারাপ পরিণতির আশঙ্কা তাদের অন্তরে থাকে। হিসাবের কঠোরতা, কঠিন হিসাব যাকে দিতে হবে আল্লাহ পাকের সামনে, এই ভয় তাদেরকে তাড়িয়ে বেড়ায়। তো এরপরে তিনি আরও কিছু কথা বলেছেন। ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ঈমান, যাদের অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন, যাদের বক্ষকে ঈমান দ্বারা। ওয়া ওয়াসালাত তাসদীকু ইলা কলবি, তাসদীক সত্যায়ন, ঈমানের সত্যায়ন জায়গা করে নিয়েছে যাদের অন্তরে। ওয়া রাগিবা ফিল ওয়াসিলাতি ইলাইহি, এবং ফলে ঈমানের ক্ষেত্রে আরও কীভাবে আগে বাড়বে, ঈমানের ক্ষেত্রে কেমনি কামেল দরজায় পৌঁছবে, ঈমানের দাবি কীভাবে আরও যথাযথভাবে আদায় করবে, এই জন্য তাদের অনেক রগবত, অনেক আগ্রহ, অনেক আকাঙ্ক্ষা, অনেক তলব। তো যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ঈমান ঢেলে দিয়েছেন, হকের সত্যায়ন যারা করে নিয়েছে, এবং দিনের তলবও আছে তাদের মধ্যে, তো তাদের জন্য জরুরি হলো, তাদের জরুরি না, এবং তাদের বৈশিষ্ট্য হলো এমন যে লাজিমা মিন হাযা বিল আলবাব বিরিওয়ায়াতি হুদুদিশ শরিআহ মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নতি নবিয়্যি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তারা লাজিম করে নেই, আবশ্যক করে নেই তরিকা, কাদের? উলুল আলবাবের তরিকা, উলুল আলবাবের মিনহাজ পদ্ধতি, তারা কে মজবুত করে আঁকড়ে ধরে বিরিআয়াতি হুদুদিশ শরিআহ, শরীয়তের সীমারেখা ঠিক রেখে, মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নতি নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাজতামা আলাইহিল মুফতাদুনা মিনাল আইম্মা। 3 জিনিসের কথা বলা হয়েছে, কিতাব, সুন্নাহ এবং ইজমা। কিতাবুল্লাহ কুরআন, সুন্নাতুন নবিয়্যি রাসূলের সুন্নাহ, ওয়া মাজতামা আলাইহিল মুফতাদুন মিনাল আইম্মা, হেদায়েতপ্রাপ্ত যারা ইমাম তাদের যে ইজমা, যে সমস্ত বিষয় সেগুলো তারা আঁকড়ে ধরেন। এবার তিনি ওয়াহাদা হুয়া সিরাতুল মুস্তাকিম আল্লাযী দাআ ইলাইহি ইবাদাহু ফাকালা আযজা ওয়া জাল, এবং এটাই সিরাতুল মুস্তাকিম, কিতাবুল্লাহকে আঁকড়ে ধরা, সুন্নাহকে আঁকড়ে ধরা, হেদায়েতপ্রাপ্ত ইমামদের ইজমাকে আঁকড়ে ধরা, তাদের পদ্ধতি, তাদের তরিকা, এই অনুসারে চলা, হেদায়েতের জন্য রগবত থাকা, ইমানকে পূর্ণ করার জন্য ভিতরে তলব থাকা, এই জন্য মেহনত করা, চেষ্টা চালিয়ে যাওয়া, এই বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াহাদা সিরাত ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ, তিনি বলছে এটাই সিরাতুল মুস্তাকিম, এর দিকে আল্লাহ পাক ডেকেছেন বান্দাদেরকে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন দীনি আন সাবিলি, তো এই সিরাতুল মুস্তাকিম এটাকে তোমরা আঁকড়ে ধরো, এটাকে ছেড়ে আরও যে নানা পথ, গোমরাহির নানা পথ আছে সেদিকে যেও না, যদি যাও তাহলে হেদায়েতের রাস্তা থেকে ছিটকে পড়বে। এবং এরই তোমাদের কি করেছেন আল্লাহ তাআলা, যালিকুম ওয়াসাকুম বিহি, এরই ওয়াসিয়ত করা হয়েছে তোমাদের, এর ওয়াসিয়তই তোমাদেরকে করা হয়েছে যে এটাকে আঁকড়ে ধরো, সিরাতুল মুস্তাকিমকে আঁকড়ে ধরো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সত্যিকার মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। এবং এটা হাদিস এনেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনা মিন বা'দি আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহ রাসূল বলেন যে তোমরা আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, আমার পরে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরো। এখন কিতাবুল্লাহ দাবি আমাদের কাছে, এই কথা উনি বলছেন, ওয়া আলাম আন্না ফরিদাতা কিতাবিল্লাহি আল আমালু বিহি মিনাল আমরি ওয়ান নাহই। কিতাবুল্লাহর দাবি, কিতাবুল্লাহ আমাদের দাবি করে কি? আল্লাহ পাকের যে বিধিবিধান, আদেশ নিষেধ, এই অনুযায়ী আমল করা। ওয়াল কওফি মিন ওয়াঈদিহি, আল্লাহ পাক যে ধমক আযাবের ভয় দেখিয়েছেন এটাকে যথাযথভাবে ভয় করা। ওয়া রাজাইল ওয়াদিহি, আল্লাহ পাকের যে ওয়াদা সেগুলোর উপর আশা রাখা। ওয়াল ঈমানি বিমুতাশাবিহি, কোরআন পাকের মধ্যে আয়াত 2 ধরনের, মুহকাম আছে, মুতাশাবিহ আছে। মুতাশাবিহ যে অংশগুলো আছে সেগুলো কি পরে আসবে একসময় হয়তো আলোচনায়, আকাইদ আলোচনায় আসবে মুতাশাবিহ কি জিনিস সামনে, সেটার উপর ঈমান রাখা।
ওয়াল ইতিবারি বিকাসাসিহি ওয়া আমসালি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে অনেকগুলো বিষয় এনেছেন। কি এনেছেন? এগুলো আল্লাহ পাক মুহকাম আয়াত আছে। মুহকাম মানে যেই সমস্ত আয়াতের মধ্যে বিধান বর্ণনা করা হয়েছে সেটি মুহকাম আয়াত। মুতাশাবিহ এটা আরেকটা অংশ কিতাবুল্লাহ, সেটার উপর ঈমান রাখতে হবে। মুতাশাবিহ নিয়ে বেশি বাড়াবাড়ি, বেশি লিপ্ত হওয়ার আমাদের দরকার নেই। বাস আমরা ঈমান আনতে হবে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলো আল্লাহ পাকের তরফ থেকে ঈমান আনতে হবে। কোরআনে পাকে আরও দুইটা জিনিস আছে, এগুলো কসাস আর হলো আমতাল। কসাস মানে গল্প। কোরআনে পাকে আল্লাহ পাক অনেক গল্প বলেন, অনেক কাহিনী বলেন। ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাই রাসূলিন মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আল্লাহ পাক নিজে বলেছেন, হে রাসূল আমি যে এই যে গল্প বলি আপনাকে, আগের নবীদের যে ঘটনা বলি, এই জন্য বলি যেন আল্লাহ তাআলা যেন এর দ্বারা আপনার অন্তর দৃঢ় থাকে। লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আর আপনার অন্তরকে দৃঢ় করার জন্য। এই জন্য গল্প দরকার আছে, কসাসের দরকার আছে। সালফে সালিহিন তাদের বিভিন্ন গল্প, এগুলো আমাদের সামনে থাকা দরকার। এই জন্য রাসূলের সিরাত পড়া যায়, সাহাবাদের জিন্দেগি আমাদের পড়া চায়, সালাফদের জিন্দেগি আমাদের পড়া চায়, তাদের জীবনের বিভিন্ন ওয়াকিয়া আমাদের জানা চায়। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ ওনার একটা অসাধারণ বাক্য আছে যে এই কিতাবের ভূমিকার মধ্যে আছে। তিনি বলেছেন, আল হিকায়াতু জুলদুম মিন জুনুদিল্লাহ ইউসাব্বিকুল্লাহু বিহি বিহা কুলুবা আউলিয়াই। গল্পসমূহ হচ্ছে আল্লাহ পাকের বাহিনীর মধ্য থেকে একটা বাহিনী, এর মধ্যে দিয়ে আল্লাহ পাক তার প্রিয় বান্দা যারা তাদেরকে দৃঢ় করেন, তাদেরকে আল্লাহ পাক হকের পথে দিনের পথে অটল রাখেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হাল্লাহ সাহেব এটা কোনো দলিল আছে? এই দলিল দিয়েছেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাই রাসূলিন মা নুসাব্বিতু বিহি ফুআদাক, এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন। যাই হোক, এগুলো কথা অনেক লম্বা, এতটুকু থাকুক। এখানে যতটুকু আলোচনা গিয়েছে, এখান থেকে শেখ আব্দুল ফাত্তাহ বকরদ্দ রাহিমাহুল্লাহ একটা আলোচনা শুরু করেছে। সেই আলোচনাটা হয়তো শেষ করতে পারবো না, সবাই আসলে কম বাংলার থেকে আসছে, সময় নেওয়া আর শুরু করতে আমাদের একটু দেরি হয়ে যায়। যে তিনি বলেছেন যে একজন মানুষের জন্য হেদায়েতের জন্য উপকরণগুলো কোরআন এবং সুন্নাহ, এটা তো বোঝা গেল। এখন এই কোরআন সুন্নাহ এটা তালিম হাসিলের মাধ্যমে হেদায়েতের পথে যাওয়ার জন্য করণীয় হবে, এই জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা আছে কিনা, দরকার আছে কিনা, এটা নিয়ে লম্বা আলোচনা করেছে। এই আলোচনার খোলাসা হলো যে মানুষের জন্য মানে একটা হলো শাইখুত তালিম, তালিমের জন্য শাইখ ওস্তাদ তো দরকার, সাথে তালিম শাইখুত তারবিয়া দরকার আছে কিনা, তারবিয়ার জন্য আলাদা শাইখ দরকার আছে কিনা, এটা ছিল ওনার আলোচনা লম্বা বছর। তো এই প্রসঙ্গে উনি আবার নকল করেছেন আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহর একটা কথা। আসলে ওনার কথা না, ঠিক শাতিবী রাহিমাহুল্লাহ তিনি হচ্ছে আল মুওয়াফাকাত, আল ইতিসাম, অনেক গুরুত্বপূর্ণ দুটো কিতাব, অনেক বড় আলিম, অন্ধরসের মানুষ। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ ইমাম, অনেক বড় মানুষ। উনি ওই জামানাতে অনেক বড় শাইখ ছিলেন। ওনাদের চিঠি লিখেছেন যে মানুষের জন্য সেই তারবিয়া দরকার আছে কিনা। তো উনি একটা সুন্দর কথা বলেছেন এই প্রসঙ্গে। তিনি বলেছেন মানুষ দুই প্রকার। একজনের মানুষ হলো যারা সুস্থ আকল সম্পন্ন, সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিষয় আকল দিয়ে দ্রুত ধরে ফেলতে পারে, এক বৈশিষ্ট্য এটা। দুই হলো তাদের একটা অনুগত নফস আছে, মুনকাদুন নফস। মুনকাদুন নফস মানে অনুগত নফস, তার নফসটা অনুগত, যে কোনো ব্যাপারে যখন শুনে যেটা আল্লাহর হুকুম সাথে মানে, জানে যে এটা আল্লাহর নিষেধ, সাথে সাথেই এটা বিরত থাকতে পারে। মানে নফস আল্লাহ পাকের হুকুমের কথা শুনলেই অনুগত হয়ে যায়। তো ওই সমস্ত লোকেরা যাদের একদম মানে একদম খুবই ভালো মেধা, যারা সূক্ষ্ম বিষয় ধরতে পারে, ফলে নিজের ভিতরের ত্রুটিগুলো, আখলাকি সমস্যাগুলো তাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়, ধরে ফেলতে পারেনি আমার আখলাকের এই ত্রুটি, নিজের উপর নজরও থাকে, ধরে ফেলতে পারে। এবার তার সামনে তো কোরআন সুন্নাহর তো সে হাসিল করছে, সাথে সাথে এই কোরআন সুন্নাহ এটার আলোকে সে নিজের জন্য করণীয় কি এটা শিখে ধরে এবং নিজের নফসকে অনুগত বানায়। আচ্ছা, এতটুকুই যথেষ্ট। তো এই ব্যক্তির জন্য তো শাইখুত তালিম তো দরকার সবার জন্য, কিন্তু এই ধরনের ব্যক্তি হলে শাইখুত তারবিয়া না হলেও চলে। কিন্তু বেশিরভাগ মানুষ দুনিয়াতে এরকম যে তাদের একদম আকলের ওই ধরনের লেভেল থাকে না, যেগুলো এই জামানায় তো মানে অনুগত মানুষ খুব কম, মানে এরকম মানুষ কম। আমাদের নফসগুলো মানতে চায় না, মানে পরিবেশের কারণে, হালতের কারণে আমাদের অবস্থা বিগড়ে গেছে, যে এক কথায় যে মানবো এই ধরনের অবস্থা চলে গেছে। ফলে অনেক সময় নফস সামদিনভাবে আলেপ হয়ে যায়। তো এরকম মানুষ যারা, তাদের জন্য শাইখুত তারবিয়া দরকার। উনি বলেছেন এই কথা, শাইখুত তালিম ওয়াত তারবিয়া। শাইখুত তালিম দরকার, লাজেম। তুমি বুঝে আবার শাইখ হলো তিন ধরনের, এখনো শাইখুত তালিম ওয়াত তারবিয়া, যারা তারবিয়ারও শাইখ, তালিমেরও শাইখ। আরেকটা হচ্ছে শাইখুত তালিম শুধু, বিলা তারবিয়া, তারবিয়া দায়িত্ব নাই, শুধু তালিম। এখন শাইখুত তারবিয়া, তিন ধরনের আছে।
তো প্রত্যেকে যার জন্য যেরকম মনে মনে করবে সেরকম সে বেছে নিন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। এখান থেকে আপাতত এতটুকু।